বিশ্বের যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকল ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এই ভিডিওটি এজন্য আপনাদের সামনে নিয়ে আসলাম যে এই ভিডিওটি দিয়ে এই যে পাওয়ারফুল যে একটি শক্তিশালী মন্ত্র আপনাদের জন্য নিয়ে এসেছি। এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখতে পেরেছেন। এই পাওয়ারফুল এই কালমার ছুরির যে শান, এটার নাম হলো কালমার ছুরির শান। অত্যন্ত ভয়ঙ্কর এই কালমার ছুরি। এই শানটি যার কাছে আছে তারা প্রকাশ করে না। বলতে পারেন যে গুরুজি আপনি কেন নিয়ে আসছেন সামনে? আমার কাছে এ পর্যন্ত অফলাইনে ফোন দিয়ে অনেক দর্শক, অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই কান্নাকাটি করেছেন, কাইন্ডে কেঁদে দিয়েছেন। অনেকে বলেছেন যে গুরুজি আমরা তো বাঁচতে পারতেছি না, শত্রুর যন্ত্রণায় একটার পর একটা ক্ষতি করেই যাচ্ছে। তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্রক্রিয়া করে আমরা কিছুতে মুক্তি পাচ্ছি না। অনেকের দোকানপাট ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছে শত্রু। সেই ক্ষেত্রে আপনি নিজের ব্যবসাকে বাঁচানোর জন্য আর নিজের শরীরকে বাঁচানোর জন্য, নিজের সংসারকে বাঁচানোর জন্য আজকের এই কালমার ছুরির শান আপনার প্রয়োজন। আপনি আজকের এই কালমার ছুরির শান যদি সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, জাদু নেই, মন্ত্র নেই, ব্ল্যাক ম্যাজিক নেই, কালো জাদু নেই, কুফরি কালাম নেই আপনার শরীরে আঘাত করতে পারে। আমি সর্বক্ষণ এই শান দিয়ে কাজ করি। এই যে আপনাদের সাথে এখন কথা বলতেছি আমি এই শান দিয়ে কিছুক্ষণ আগেও একটি কাজ করেছি। কাজ শেষ করে ভাবলাম যে জিনিসটা দিয়ে যখন আমি কাজ করি, এই জিনিসটা আমি যারা কষ্টে আছেন, যারা আমাকে ফোন দিয়ে অনেকে কেঁদে দিয়েছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন, তাদেরকে আমি দিই। আমার এই শক্তিশালী এই কালমার শান যদি আপনার ভালোভাবে প্রয়োগ করতে হয়, শিখতে হয়, অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন নিয়ম সহকারে। মন্ত্রের শক্তি নিয়ম যদি আপনার ভুল হয় মন্ত্র কাজ করে না। আপনি মন্ত্র শিখেছেন, কাজ হবে না। কেন কাজ হবে না? নিয়ম শিখেননি। তাই আপনার নিয়মের প্রয়োজন। নিয়ম যদি ভুল হয় কাজ হবে না। কোনো কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, ভালো কিছু শিখতে চান, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্র, মন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায় রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ আমি যদি আপনাদের সব ধরনের ভিডিও না দেই, আপনারা আবার কোন চ্যানেলে গিয়ে অন্য ভিডিও দেখবেন, তাই না? তাই সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর এই পাওয়ারফুল বিদ্যাগুলো শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারেন, মানব কল্যাণে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব, ভালোভাবে মন্ত্রটি দেখবেন। তবে আগে আপনারা মন্ত্রটি দেখুন, পরে আমি নিয়মটি বলে দিচ্ছি। আশা করি মন্ত্রটি দেখেছেন। এবার নিয়মটি। এই যে মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম,
মন্ত্রটি ভালোভাবে আপনার শিক্ষা করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদে। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্র যদি আপনি মুখস্থ করেন সেটা কোনো কাজে লাগবে না, একবারে নিস্তেব্জ হয়ে যাবে। তাই রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার বাদে, অমাবস্যা পূর্ণিমা যদি রবিবার বা বৃহস্পতিবার পরে তাতে কোনো অসুবিধা নেই। যদি অমাবস্যা পূর্ণিমা পরে বৃহস্পতিবার অথবা রবিবার তাহলে কোনো অসুবিধা নেই। অমাবস্যা পূর্ণিমার কোনো দিনের ভাগ থাকে না, এগুলি সবচেয়ে বড় শক্তিশালী তিথি হয়। এই তিথিতে কোনো দিনের হিসাব থাকে না, ঠিক আছে? তো সেদিন করতে পারবেন। তো বৃহস্পতিবার রবিবার বাদে ভালোভাবে মন্ত্র শিক্ষা করবেন। মন্ত্র যখন শিক্ষা করা আপনার হয়ে যাবে, এরপরে উত্তর দিকে মুখ করে বসবেন। আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, পবিত্র আসনে বসবেন, পবিত্র পোশাক পরিধান করবেন, দেহটাকে শুদ্ধ করে নেবেন, জায়গায় ভালোভাবে গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করে নেবেন, আগরবাতি মোমের বাতি জ্বালাবেন। এরপর উত্তর দিকে মুখ করে রুদ্র অক্ষরের মালা, রুদ্রমালা দিয়ে, যাদের রুদ্রমালা নেই তারা দর্শকর্মা দোকান থেকে রুদ্রমালা সংগ্রহ করে নেবেন। রুদ্রমালা দিয়ে মন্ত্র জপ করলে মন্ত্রের শক্তি অত্যন্ত দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যায়, তাই তান্ত্রিকরা রুদ্রমালা ব্যবহার করে। তো বন্ধুরা, এই রুদ্রমালা দিয়ে আপনি এই আজকের বলা যে মন্ত্রটি, যে কালমার শান 108 বার পাঠ করে নেবেন। মাত্র 108 বার পাঠ করে নিলে আপনার এই কলমার ছুরির শান শক্তিশালী হয়ে যাবে, দ্বিগুণ থেকেও আরো বেশি। এরপরে প্রয়োগবিধি, আপনি এরপরে কাজ করবেন। কিভাবে কাজ করবেন সেটি বলে দেব। কিন্তু এখন আমি যদি ধীরে ধীরে কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দেই, আপনাদের জন্য সুবিধা হবে না? তো ধীরে ধীরে মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেই, যাতে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। খুব ধীরে ধীরে বলবো, আপনারা সহজে বোঝার চেষ্টা করবেন। কারণ এটার জন্য বলতে চেয়েছিলাম না, এখন বলতে চেয়েছি। অনেকে বলেন যে গুরুজি স্কিমে মন্ত্র দেন, আমরা পড়ালেখা জানি না, পড়তে পারি না, আপনার কণ্ঠস্থ বললে সেখান থেকে শুনে আমরা একটু শিখতে পারি। সেই ক্ষেত্রে একবার বলে দেব খুব ধীরে ধীরে। মন্ত্রটি হলো, আল্লাহ আলীর দরবারে উপজিল্ল 4 কলমার 4 ছুরি। আল্লাহ পয়দা করেছিল হাসিতে খেলিতে ছুরি আল্লাহর দরবারে গেল। আল্লাহ বলে, ছুরি তুমি করতে পারো কি? ছুরি বলে, আল্লাহর হুকুম যদি পাই 10 দুনিয়ার মাঝে যত ভার বান কুজ্ঞান তন্ত্র মন্ত্র ভূত চালান প্রেত চালান বান চালান বাস্তুদোষ গ্রহদোষ জিন চালান ভাগ্যবন্ধ কর্মবন্ধ লক্ষ্মীবন্ধ যন্ত্র মন্ত্র তাবিজ কবজ গাছ গাছরা গাঠ গাঠুলি গাছ গামছার মোড়ন গাছের পেরেক মারা পুতুল বান মারা ইত্যাদি কেটে ফেলতে পারি জমের দুয়ারে। এই কথা বলে ছুরি গলায় দিল পানি। হাসিতে খেলিতে যায় মক্কা মদিনায়। মক্কা মদিনায় গিয়া হজরত মাঙ্গিলেন মহা বরকত পায়। শামসু পোকা কঠিতে তলোয়ার লয়ে যুদ্ধে জাদু সামনে জাদু কামানে জাদু কেটে করিলাম খান খান
আকাশ বেড়া কুমণ্ডল, পৃথিবী বেড়া চাক, অমুকের অঙ্গে যে বেটা উল্টো বান মারে, আল্লাহর উল্টো বানে পুরে মরে। উঠিতে সূর্য, বসিতে ধর্ম, প্রাণ গগনের টুনি, বিশেষ বিশেষ ভারবান আল্লাহর হুকুমে আমি কেটে করলাম খান খান। দোহাই আল্লাহ আলী ফাতেমার দোহাই। এই যে মন্ত্রটি এতটুকুই ছিল। মন্ত্রটি খুব ধীরে ধীরে বললাম আপনাদের সুবিধার্থে। অনেকেই প্রশ্ন করেন আমি ধীরে ধীরে মন্ত্র বললে যে আপনি তো ধীরে ধীরে বলেন। আমার তো ধীরে ধীরে বলতে হবে, নাহলে আপনারা বুঝবেন কেমনে। কিছু কিছু বেশি চালাক আছে, যারা বেশি চালাক অতিরিক্ত বুঝতে চায়, তারাই তন্ত্রমন্ত্র দিয়ে যদি কাজ করেন কাজ হবে না। আমি না বলে দিলাম, যারা বেশি চালাক তাদের কাজ হবে না, এই মন্ত্রে তাদের কাজ করবে না। যেহেতু আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র দিয়ে থাকে, এটা আমি এই গুরু, আমার অনুমতি ছাড়া এই মন্ত্রে কাজ করবে না। তা আগেই বলে দিলাম, যারা অতি চালাক বেশি বোঝার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্রই তাদের ক্ষেত্রে কাজ করবে না, হাজারবার চেষ্টা করলেও কাজ হবে না। তো এই যে মন্ত্রটি বলে দিচ্ছি, এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন এবার নিয়মটি বলে দিচ্ছি। আপনারা একটি ছুরি শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে এক দামে একটি ছুরি সংগ্রহ করবেন, একটি ছুরি কিনে নিয়ে আসবেন। তো দামাদামি করবেন না, একদম একটি ছুরি কিনে নিয়ে আসবেন। আর একটি তামার ঘটি ব্যবস্থা করবেন, তামার ঘট। যদি তামার ঘট আপনি সংগ্রহ করতে না পারেন, আপনারা দেখবেন মাটির যে কুমার যা মাল হাঁড়ি পাতিল তৈরি করে তাদের কাছে মাটির এরকম ঘট পাওয়া যায়, মাটির। তো মাটির ঘটে এনে সেটাকে খুব বিশেষ করে এই ঘট যদি বাজার থেকে আপনি মাটির ঘট নিয়ে আসেন, সেটাকে কিন্তু কমপক্ষে 2 থেকে 3 দিন সেটাকে ভিজিয়ে রাখতে হয়, যাতে সে পরিষ্কার জায়গায় রাখতে হবে, পরিষ্কার গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সেটাকে। সেটা যখন পানিতে একবারে পরিপূর্ণ ভিজে যাবে, তারপরে আর সেটার ভিতরে পানি রাখলে পানিটা কমবে না। আর যদি আপনি নতুনটার ভিতরে পানি রাখেন, সে পানিটা থাকবে না, আপনার কাজ করতে করতে পানিটা শুকিয়ে যাবে, তখন আর আপনার কাজে লাগবে না। তাহলে এখন আপনি যদি মাটির ঘট সংগ্রহ করেন বা তামারটা সংগ্রহ করতে পারলে বেশি ভালো হয়। তো এই একটি ঘটে আপনি গঙ্গা জল নেবেন, গঙ্গা জল। তো গঙ্গা জল যাদের সমস্যা, যারা গঙ্গা জল সংগ্রহ করতে পারছেন না, তারা অজু করে পরিষ্কার হয়ে পাক পবিত্রতার সাথে কুবের জল নেবেন, তার সাথে একটু গঙ্গা জল মিশ্রণ করবেন। একটু গঙ্গা জল, সেটা আপনার নদীর থেকে আনান বা যে নদীর যে শাখা হয় খাল, সেখান থেকেও নিতে পারেন, যেটাকে নালা বলা হয়, কেউ খাল বলা হয়। অনেক জায়গায় এক এক জায়গায় এক এক ভাষা, আমার যেটা বাংলা ভাষা সে আঞ্চলিক ভাষা, সেটা আমি বললাম। তো এই যে জলটা আপনি নিয়েছেন, এই জলটা খুব ভালোভাবে এই জলের ভিতরে আপনার মোটামুটি কিছু আর দেওয়ার দরকার নাই। আপনি যে ছুরি কিনেছেন সেই ছুরি দিয়ে আপনি কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটা একটি তামার ঘট বা মাটির ঘট, ছুরি দিয়ে এইভাবে এই ঘটের জল রাখলেন, এইভাবে ছুরি দিয়ে
আপনারা জলের ভিতরে ছুরিটা ঢুকিয়ে দিবেন, যে আমি দিয়েছি দেখেন। তো এইবারে মন্ত্রটি আপনারা পড়বেন আর এভাবে এভাবে কাটতে থাকবেন, এভাবে কাটতে থাকবেন, মন্ত্র পড়তে থাকবেন, এভাবে কাটতেই থাকবেন। যখন আপনি কাটতে আছেন, যখন আপনার মন্ত্র একবার পড়া হয়ে গেল, একটা ফুঁক মেরে দেবেন, কিন্তু কাটতেই থাকবেন, হাত বন্ধ করবেন না, হাত চলতেই থাকবে। তো এইভাবে আপনি 7 বার মন্ত্র পাঠ করবেন এবং 7 বার ফুঁক দিবেন এই জলে। তো যখন কাজটি আপনার শেষ হয়ে যাবে, এরপরে এই জলটি 7 বার ফুঁক দেওয়ার পর আপনার কাজ শেষ। এরপর জলটি আপনি কি করবেন, কোথায় রাখবেন, অবশ্যই আপনার জানার প্রয়োজন। সেটা যদি জানতে হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি এভাবে অনুমতি দিব না। এভাবে অনুমতি দিলে অনেকেই ব্যবসায় ব্যবহার করবেন এই মন্ত্রটি, কারণ এই পাওয়ারফুল মন্ত্র কালমার ছুরির শান অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। এখন এই কালমার ছুরির শান এই মন্ত্র এখনো আমি জানি না ইউটিউবে কেউ দিছে কিনা। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।